তেহেরি কম বেশি সবাই এর সাথে পরিচিত। মজাদার এই রেসিপি নিয়ে বিটি কিচেন বাই ফারহানায় আমি সাথে আছি ফারহানা। তেহেরি বানানোর জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাও চাল। 1 ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তেহেরি বানানোর জন্য যে মশলাটা আমি এখানে ব্যবহার করব তার জন্য এই সকল উপকরণগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি এবং এই সকল উপকরণগুলো আমি খুব ভালোভাবে একসাথে করে ব্লেন্ড করে নেব। এগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। সব মশলাগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, নিয়েছি 1 কাপ পরিমাণের সরিষার তেল, কয়েকটি কাঁচামরিচ আমি আস্ত রেখেছি আর কয়েকটি কেটে রেখেছি, নিয়েছি পেঁয়াজ কুচি। কড়াইতে আমি তেল বসিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে এলে আমি কিছুক্ষণ ওয়েট করছি। তেলটা আমার গরম হয়ে এলে আমি এখানে আমার কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। আমি এখানে তেহেরি বানানোর জন্য সরিষার তেল ইউজ করছি। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি তেলের সাথে ফ্রাই করে নেব কিছুক্ষণ। এটাকে আমি খুব বেশি ব্রেস্তার মতো করতে যাব না, একদম মাঝামাঝি পর্যায়ে এলে আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলটার সাথে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিচ্ছি। দু 3 মিনিট আমি এটাকে ফ্রাই করে নেব। এটা ফ্রাই হয়ে এলে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে আদা বাটা রসুন বাটাটা খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করব। দেখেন ফ্রাই হয়ে গেছে। সেম এই পর্যায়ে আমি দিয়ে দেব আমার সেই একসাথে যে মশলাগুলো আমি করেছিলাম তেহেরির জন্য, সেই মশলাগুলো আমি এই পর্যায়ে এসে দিয়ে দিব। মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টক দই। মশলার সাথে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে নেব। দেখেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটাকে এখানে ঢেলে দেব। মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাংসটাকে আমি কুক করার জন্য 40 থেকে 50 মিনিটের জন্য আমি এটাকে কুক করতে দেব। 40 থেকে 50 মিনিট আমার এটা কুক করা হয়ে গেলে আমি এটাকে দেখে নেব। সামান্য কাঁচামরিচ কেটে রাখা ছিল, আমি সেটাকে অ্যাড করে দেব। ভিতর থেকে যাতে বাতাস না বের হয়ে যায় সেজন্য আমি একটা মশলার সাহায্যে এটাকে ঢেকে দিয়েছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন মাংসটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাংসটাকে সেপারেট করে নেব। তেলটা উপরে উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে মাংসটা আমি আলাদা করে নিয়েছি। মজার ব্যাপার হলো এই তেলটার মাঝেই আমি আমার চাউলটা যেটা আমি রেখেছিলাম পোলাও চাল, সেটা আমি এটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এই তেলের মাঝে আমি এটাকে ভেজে নিচ্ছি।
আমি রাইসটা কুক করার জন্য আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। আমি এখানে 3 কাপ চাউল নিয়েছি। যেহেতু আমি এখানে 3 কাপ পোলাও চাল নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে 6 কাপ পানি অ্যাড করব। চাউলটা ভাজা অবস্থায় আমি কয়েকটা কাঁচামরিচের মতো দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসটা আগেই রান্না করে নিয়েছি, তো এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। তো আমি পরিমাণ করে আমি 6 কাপ পানি দিয়েছি। চাউলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কুক করার জন্য আমি ঢেকে রাখছি। দেখেন আমার আজকে অনেকাংশে হয়ে এসছে। এখন সামান্য কিছু পরিমাণে পানি আছে। 2-3 মিনিটের জন্য আবার আমি ঢেকে রাখছি। 2-3 মিনিট পর ফিরে এসেছি। দেখেন কি সুন্দর হয়ে এসছে। এই পর্যায়ে আমি মাংসটা পোলাওর মধ্যে অ্যাড করে দিব এবং খুব ভালোভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে চাউলের সাথে আমি এটাকে খুব ভালোভাবে এই মাংসটাকে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে দেখেন কত সুন্দর হয়ে এসছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পোলার আর মাংসটা একদম সুন্দরভাবে আমার পরিমাণ মতো খুবই সুন্দরভাবে এগুলো হয়ে গেছে। দু মিনিটের জন্য আবারও আমি দমে রেখেছি। 2 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু তেল সাইড থেকে দেখা যাচ্ছে। একদম পারফেক্টলি হয়ে গেছে আমার তেহেরি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে আমার তেহেরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।